গুজব কতটা ভয়ঙ্কর হতে পারে দেখেন। জামাত শিবির এবং সমন্বয়কদের টার্গেট করে কিন্তু একটা অভিযোগ উঠেছে যে তারা নাকি রুমিন ফারহানার বাড়িতে হামলা করেছে। দেখেন এখানে কালবেলায় প্রকাশিত হয়েছে ভিডিওটা, অবশ্যই আপনারা মনে হয় দেখেছেন, না দেখলেও হয়তো কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন। এইখানে বলতেছে রুমিন ফারহানার বাসায় শিবির সমন্বয়কদের হামলার বিষয়ে কি জানা গেল। এই দেখেন ভিডিওটা, এই যে ভিডিওটা, এটা কিন্তু আপনারা অবশ্যই ফেসবুকে দেখবেন, আজ না হোক কাল অবশ্যই দেখবেন। এখানে দেখেন বিস্তারিত এখানে বলা হয়েছে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানার বাসায় ছাত্র শিবির ও সমন্বয়কদের হামলার দাবিতে পুরনো ভিডিও প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তার মানে রুমিন ফারহানার বাসায় নাকি হামলা হচ্ছে, এইরকম একটা প্রচার চালিয়েছে। যেটা কারা হামলা করেছে? তারা চালিয়েছে যে ছাত্র শিবির এবং সমন্বয়করা মিলে রুমিন ফারহানার বাসায় হামলা চালিয়েছে। দেখেন কত বড় একটা গুজব। এটা কিন্তু ধরা পড়েছে, ভিডিও যারা চেক করে তারা কিন্তু বুঝতে পেরেছে এটা পুরান ভিডিও। দেখেন বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। রিউমার স্ক্যানার প্রতিবেদনে বলা হয়, আলোচিত ভিডিওটি রুমিন ফারহানার বাসায় হামলার সাম্প্রতিক কোনো দৃশ্য নয়। এটি গত বছরের আগস্টে আওয়ামী সরকারের সময় রুমিন ফারহানার বাসায় হামলার ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। তার মানে আওয়ামী লীগের আমলে রুমিন ফারহানার বাসায় যে হামলা হইল, ওই হামলার ভিডিও এখন শিবির এবং সমন্বয়করা নাকি হামলা চালিয়েছে সেটা বলে প্রচারিত করা হচ্ছে। দেখেন প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যমের চ্যানেল 20 এর লোগো লক্ষ্য করা যায়। তার মানে চ্যানেল 24 এটা ভিডিওটা প্রচার করছিল সে আওয়ামী লীগ সরকারের আমলে, ওইটা লক্ষ্য করা যায়, এটা বিস্তারিত বলে দিচ্ছে। পরবর্তীতে চ্যানেল 24 এর ইউটিউব চ্যানেলে 2024 সালের 4 আগস্ট রুমিন ফারহানার বাড়িতে হামলার অভিযোগ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। কারণ ওই ভিডিওটা এডিট করে আওয়ামী লীগ সরকারের আমলে রুমিন ফারহানার বাসায় যে হামলা হয়েছে ওই ভিডিওটা এডিট করে বর্তমান ওর ওই ভিডিও প্রচারিত চালাচ্ছে যে এটা শিবির আর সমন্বয়করা রুমিন ফারহানার বাড়িতে হামলা করেছে। রিউমার স্ক্যানার জানায়, ভিডিওটিতে রুমিন ফারহানা হামলাকারীদের সম্পর্কে বলছেন, তারা ইতিমধ্যে আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে। এ থেকে প্রতীয়মান হয় তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে বুঝিয়েছেন, তার মানে ছাত্রলীগকে এটা বুঝিয়েছেন। এছাড়া 3 আগস্ট দিবাগত রাতে একদল যুবক লাঠি হাতে তার বাসার সামনে গিয়ে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর চালায় অভিযোগও করেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হামলা সংক্রান্ত ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিবেদনটি শেয়ার করেন। আর রিউমার স্ক্যানারের প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, তাছাড়া পুরনো এই ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের সমন্বয়কদের সংশ্লিষ্টতার অভিযোগ রুমিন ফারহানা বা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। তার মানে রুমিন ফারহানা বা গণমাধ্যম এটা স্বীকার করেনি, কিন্তু একটা বিশেষ পক্ষ ওই ভিডিওটাকে প্রচার করতেছে যে ছাত্র শিবির এবং সমন্বয়করা রুমিন ফারহানার বাসায় হামলা চালিয়েছে। সুতরাং পুরনো ভিডিওটিকে রুমিন ফারহানার বাসায় সাম্প্রতিক হামলার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তকর। দেখেন কত বড় একটা গুজব। তার মানে ছাত্র শিবির এবং সমন্বয়কদের নিচু করার জন্য দেখেন কি ধরনের একটা ঘৃণ্য কাজ চালাচ্ছে তারা। আসলে এটা আপনারা যদি ভিডিওটা না দেখেন অবশ্যই আজ বা কালের মধ্যে আপনাদের কাছে অবশ্যই যাবে। আর যদি দেখে থাকেন এই ভিডিও সংক্রান্ত এসব গুজব এটা কারা ছড়াচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।